नमस्कार बंधुरा आरेकटी नतून रेसिपिर साथे स्वागत जानाच्छि बर्णाली रान्नाघरे। आजकेर पर्वे आमि निये एसेछि एकेबारे पुरोनो दिनेर ट्र्याडिशनल पद्धतिते बानानो निरामिष बाँधाकपिर डालना रेसिपि। এই রেসিপিটাকে আপনারা বাঁধাকপির তরকারিও বলতে পারেন। বাঁধাকপির ডালনা বানানোর জন্য আমি 5 টেবিলস্পুন সরষের তেল গরম করে নিয়েছি। আর এই রান্নাটা আমি যেহেতু ট্র্যাডিশনাল ভাবে বানাচ্ছি তাই সরষের তেলেই করছি। এবার এর মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো লবঙ্গ আর একটা এলাচকে ফাটিয়ে দিলাম, আর একটু দারচিনি দিলাম, হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করার পরে এর মধ্যে একই সাথে আমি দিয়ে দিলাম 2টো আলুকে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে, 2টো কাঁচা লঙ্কা আর একটা পাকা টমেটো দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিই একটা ঝাঁঝরির মধ্যে, নুন মাখিয়ে রেখেছিলাম। তারপরে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাওয়ার পরে বাঁধাকপিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন, খুব ভালো টেস্ট হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু সেদ্ধ করে নিলে হবে না। এবার দেখুন মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে বাঁধাকপিটা ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু চিনি অবশ্যই দেবেন ভালো টেস্ট আসার জন্য, আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এবার এর মধ্যে আমি হাফ কাপ কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে দেখুন বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অবশ্যই দেবেন। ভালো করে মিক্সড করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 10 মিনিট, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো করে মিশে যায় আর এর টেস্টটা অনেকটাই ভালো হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে জল ছাড়া বাঁধাকপি ডালনা রেসিপি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।